আহারে আমার রাসূল কত আমাদের মুহাব্বত করেন ভালোবাসেন। আহারে ময়দানে মাহশরে আমার আল্লাহ বলবেন জিবরিল যাও আমার হাবিব কেন মাথা নিচু করে আছে সাজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরিল যাও আমার হাবিবকে মাথা তুলতে বলো, সাজদায় পড়ে আছে। ময়দানে মাহশরে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে। তো জান্নাতীরা এসে এই জান্নাতের গেট খুঁজে পাবে। শুনছেন? সবাই যায় কিন্তু জান্নাতের ঢোকার গেট খুঁজে পাবে। সবাই খুঁজছে কোথায় জান্নাতের গেট। ওই জান্নাতের কাছে আল্লাহ রাসূলের কি শান মারতাবা, কি দরজা আল্লাহ দিয়েছেন আমার হাবিবের, সেটা মাহশরবাসী জান্নাতীদেরকে দেখাবে। কিভাবে? জান্নাতের দরজা খুঁজে পাচ্ছে না, সব জান্নাতীরা গেছেন আদম নবীর কাছে। আবানা ইস্তাফতাহ লানা বাবিল জান্নাহ, এই আমাদের আদি পিতা আদম নবী আমাদের জন্য জান্নাতের দরজা একটু খুলে দিন। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন না। যাও অবস্থা খুবই খারাপ, দেখতে বুঝতেই পারছি খুবই খারাপ। কি বলছে? এই আমাদের আদি পিতা আদম নবী ইস্তাফতাহ লানা বাবিল জান্নাহ, জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিন। আদম নবী বলবেন লা আদরি আমার বাবা আমি অক্ষম, আমি পারবো না। জান্নাতের দরজা খোলার ক্ষমতা আমি আদম আমার না, কিন্তু বলবে না কে খুলতে পারবে। সেই মুহূর্তে জান্নাতীরা তাদের মাথায় আর আমার রাসূলের কথাটা মনেই থাকবে না, তারা বুঝবে যে কোন নবী ধরে জান্নাতে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, বুঝলেন? যুলকিফল নবীর কাছে যাবে, ইদ্রিস নবীর কাছে যাবে, সমস্ত নবীদের কাছে শেষে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে নবী ঈসা বিন মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আন ইস্তাফতাহ লানাল বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিন। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, বাবা আমার হাতে ক্ষমতা নাই, শুধু আমি কেন, কোন নবী রাসূল পয়গম্বরের ক্ষমতা নাই আল্লাহর দয়ার জান্নাতের দরজা খুলতে পারে না। তবে জান চলে যান শেষ জামানার নবী হাবিবের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র জান্নাতের দরজা খুলবে। মাহশর বাসীরা দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে এসে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতি লানাল বাব। ও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সহ্য এবার জান্নাতের দরজা খুলে দিন। আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ জান্নাতের দরজা খোলা হবে, তবে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির দায়িত্ব না নিয়ে কেমন করে আমি রাসূল জান্নাতে যাব? আল্লাহ রাসূল আরশে আজিমে সাজদায় পড়ে গিয়ে কাঁদবেন, আহারে এত কান্না কাঁদবেন, আমার জন্য নবী আমার কাঁদতে থাকবে, আমার আল্লাহ সহ্য হবে না, আল্লাহর আরশ কাঁপতে থাকবে, জিবরিল ফেরেশতা চলে আসবে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনি মাথা তুলুন, আপনার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাথা তুলুন, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনার দোয়া কবুল করুন, মাথা তুলুন। বারবার দোয়া চাওয়া হবে, আমার রাসূল রাজি হবেন না, আবার সাজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন জিবরিল যাও আমার হাবিবের মাথা তুলছে না, আমার হাবিবের কাছে খবর পৌঁছে দাও, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাগুলো আমার হাবিবের উম্মত উম্মতের দায়িত্ব নিলাম, যার মধ্যে সামান্য সরষে পরিমাণ মাছের মাথার পরিমাণ সামান্যটুকু ঈমান থাকবে, তাকে জাহান্নামে খাটিয়ে হলেও আমার দয়ার জান্নাতে পৌঁছে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাব্বত অন্তরে পয়দা করুন। নামাজ চিনেছেন, রোজা চিনেছেন, দোস্ত চিনেছেন, জিকির চিনেছেন, কুরবানি চিনেছেন, উমরা চিনেছেন, কানা মুসলমান নবী চিনতে পারে। বিয়াদব
নবীর আদব নেই, নবীর মুহাব্বত নেই, নবীর সঙ্গে সম্পর্ক ভালো হবে, লাভ হবে। ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, যাব নেকি পাবেন, বিয়াদবের ইবাদত আল্লাহ তারপরে গ্রহণযোগ্যতা আসবে। নবীর সঙ্গে দুশমনি করে আপনি জান্নাতের আশা করেন কেমন করে? যার ওসিলায় আল্লাহ কায়নাত বানালেন, যে নবীর ওসিলায় বানালেন, আর আপনি সেই নবী চিনতে পারেন? নবীর আদব নেই, কত বিয়াদব আছে, নবীর সাথে কত বিয়াদব কথা বলে। সোশ্যাল মিডিয়া দেখছেন তো আপনারা, কত বাজে বাজে ভাষা বলে বলছেন নবীর সামনে, যেন মনে চায় দোকানে ঝগড়া হচ্ছে, ক্লাবে বসে দুই বন্ধু কথা হচ্ছে, নবীর সামনে কথা বলছে। এই বাংলাদেশে এক জায়গায় কাউবয় শোনেন, খাদিজা সেক্রেটারি, বলুন নাউজুবিল্লাহ, কত বিয়াদব বলুন তো। আল্লাহর নবী বলছে খাদিজা সেক্রেটারি, কাউবয় বলুন নাউজুবিল্লাহ, এরা হচ্ছে বিয়াদব। তবে এবারে বাংলাদেশে শুনছিলাম ওই বক্তা নিজে প্রকাশ্যে নিজের মাফ চেয়েছে, যে আমি আপনাকে চুক্তি বুঝাতে গিয়ে আমি ভুল করে এই ভাষাগুলো আমার বলা ঠিক হয় না, আল্লাহ মাফ করে, আমি আপনার কাছে মাফ চাইছি। ইজ্জত আরো বেড়ে গেল, নবীর সামনে বিয়াদবি করে ওকে আবার ক্ষমা চাই, অহংকার দেখায়, আমি ঠিক বলছি। এলেমের বাপ রে বাপ, ইবলিস শয়তানের কবে এলেম ছিল? হ্যাঁ, ইবলিস শয়তানের থেকে বড় আর ওর অহংকারের জন্য ও আজকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে। কি অহংকার দেখিয়েছিল জানা আছে? মনে আছে আপনাদের? আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করে বলে সবাই সিজদা করতে বলল, ফাসাজাদু ইল্লা ইবলিস, কোরআনে এসেছে সবাই আদম হাওয়াকে করে সিজদা করে। ইবলিস বলল হাম নেহি করেঙ্গে, খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদম হাওয়াকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি থেকে আমি মাটি বাস আল্লাহর দরবার থেকে দূর করে তাড়িয়ে দিলেন, যা। আল্লাহর মুকাররম ফেরেশতা ছিল, বড় আলেম ছিল, ফেরেশতাদের মুআল্লিম। আল্লাহর নাম অহংকারের জন্য আল্লাহর দরবার থেকে বারবার এই অহংকার কিছু মানুষকে শেষ করে দিয়েছে। অর্থ টাকা পয়সা দৌড় এসে গেছে, এলেমের বড় বংশের বড়, আমি অমুক হুজুরের ছেলে, আমি সৈয়দ, আমি সিদ্দিক, আমি আলেম, আমি হাফেজ, আমি হাজী সাহেব, ব্যাস এই অহংকারই শেষ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারকে আমি আল্লাহ পছন্দ করি না। আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন, মাক্কারি ধোঁকাবাজি যাই করিস বান্দা, আল্লাহ সঙ্গে করতে যাস না, প্রত্যেক বড় চালাকি তোকে আবদ্ধ করে নেব। ইন্না বাশা রাব্বিকা শাদীদ, আমার পাহাড় যে বড় বড় হয়। আল্লাহ নবী মাথা তুললেন, সকলকে নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছে গেলেন। আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, মান আনতা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল, মারহাবা বিক বিবা। ওখানে একজন ফেরেশতা ছিল, জান্নাতের গেটের ভিতর দিকে, জান্নাতের ভিতরে একজন ফেরেশতা ছিল। আল্লাহ পাক একজন স্পেশাল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলেন, তোমার একটাই দায়িত্ব হলো যে আমার হাবিব দরওয়াজা আওয়াজ করবে, তুমি আমার হাবিবের জন্য দরওয়াজা খুলে আমার হাবিবকে ইস্তেকবাল করবে, কিন্তু না আর কারো জন্য দরওয়াজা খুলবে না। ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান। ভিতর থেকে রিদওয়ান নামক ফেরেশতা বলছে, মান আনতা, কে আপনি? আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিও, বলো মারহাবা বিক বিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে স্বাগতম, এবং যিনি আপনার সঙ্গে আছেন তাকে স্বাগতম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে, আমি রিদওয়ান, আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আপনি যখন দরওয়াজা ঢুকবেন আপনার দরওয়াজা খুলে ইস্তেকবাল করা, এটাই আমার দায়িত্ব, আর আমার কোনো দায়িত্ব নয়। আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে। সেই রকম মানুষ আমাদের হয়ে যেতে হবে। সব
সবচেয়ে বড় কথা মওতের ভয় আমাদের। আর আমরা নবীর সম্পর্ক স্থাপন করতে পারি নবীজি নামাজ চিনেছি, নবীজি কপাল ফাটা এক চোখ মুসলমান, এক চোখ কানা নামাজি, আত্তাহিয়াত পড়ছে, তাশাহুদ পড়ছে, আযান দিচ্ছে, খুতবা পড়ছে, নবীর আলোচনা, নবীর নাতিদের আলোচনা, নবীর জামাতার আলোচনা, সাহাবাদের আলোচনা, কিন্তু নবী চেনে। এই যে আত্তাহিয়াত পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়ছে তো, কিন্তু নবী চিনে না। আর ওইটুকু বাদ নামাজ তাশাহুদ থেকে রাসূলুল্লাহর নাম বাদ দিয়ে নামাজ মুয়াজ্জিনের আযান নবীর নাম বাদ দিলে আযান হবে, মেহরাবে খতিবের খুতবা থেকে নবীর নাম দিলে খুতবাটা কমপ্লিট হবে। কিন্তু নবীর সম্মান কিছু মানুষের এদের পছন্দ হয় না। ওই একজন বিয়াদব বলছে দাঁড়িয়ে সালাম পড়ছে হারাম। এটা মানুষ না, চার বিশিষ্ট পশু আমি চিনি। তোমার ভালো লাগলে দাঁড়াতে হবে না। দাঁড়িয়ে সালাম পড়া কি ফরজ? ফরজ কি দাদা হুজুর ফরজ বলেছে না, আমরা ফরজ বলি। মুস্তাহাব কাজ করলে লেগে আছে, না করলে গুনাহ, তুমি তো সেই বলো না। কিন্তু বিয়াদবের কথা বললে দাঁড়িয়ে পড়াটা হারাম বলুন না, বলা যাবে হারাম বললে তোমাকে কোরআন হাদিস ইজমা কিয়াসকে কাতঈ দলিল দিতে হবে। বুঝবুঝে মনে বলে দিলে হবে না, জনগণ তোমার চুপবা খুলে ফেলবে, যা চাই হারাম। কত বড় জামান বলেছে এই দাঁড়ানো বসানো তোমরা ফিতনা করো না, কারণ ইচ্ছে বসে ইচ্ছে দাঁড়া। তার মহব্বত তার কাছে, আমার মহব্বত আমার কাছে। আমি আমার বিশ্বাস মহব্বত ভালোবাসার সঙ্গে আদবের সঙ্গে দাঁড়িয়ে সালাম বলবো। আমার পীর, আমার মাশায়েখ, আমাদের ইমাম জামানার মুজাদ্দিদ শিখিয়েছে, পাঁচ হুজুর শিখিয়েছে, আমাদের বাপ দাদা মাশায়েখ মুরব্বিরা শিখিয়েছে। তারা দাঁড়িয়ে সালাম পড়ে কবরস্থানে জিন্দা ওলি হয়ে শুয়ে আছে। আর তোমাদের যুক্তি শুনে নবীর সামনে বিয়াদবি সালাম পড়ে বিয়াদবি করে জাহান্নামী হতে হবে। আর কোনটা পছন্দ আপনারা না? দলিল নেবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহ বলেছেন আমি আমার ফেরেশতারা আমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। হে বিশ্বাসীগণেরা, তোমরাও আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠাও। কিভাবে? তাসলিমা, আদবের সঙ্গে, ভদ্রভাবে, হৃদয় দিয়ে, ভক্তি ভরে সালাম। পায়ের উপর পা তুলে নাচাচ্ছে নবীর সালাম হচ্ছে এটা বিয়াদব নয়। আল্লাহ বলেছেন কোরআনে আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছু করে কিচ্ছু করে না, কিন্তু আল্লাহ বলেছেন আমি নবীর উপর দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দরুদ ও সালাম পাঠান আল্লাহ পাক নবীর উপর পড়ে। তো আমাদের সালামটা আমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে ভক্তি করে আমরা ফরজ সুন্নাত মনে করি না, মুস্তাহাব মনে করি। আর মুস্তাহাব কাজ যখন আমরা বেশি পালন করব, বহু লোক কোটি মানুষ করব নেকি পাওয়ার উদ্দেশ্যে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন ওটা তখন মুস্তাহাব হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। মুহাব্বত আহলে নবীকে সবাই ভালোবেসেছিল, কপাল ফাটা নবীর উম্মাত নবীকে ভালোবাসতে পারল না। এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল আরাম করছেন, নবী আরাম, সাহাবারা গাড় কাটছে। এটা যুদ্ধের ময়দান, আল্লাহর নবী আরাম করছেন, সাহাবারা গাড় কাটছেন, ঘুমিয়ে যাবে, আঘাত হয়। দেখছেন আল্লাহর সাহাবীরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে একটা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আরাম। হঠাৎ সাহাবারা দেখছেন পাশে একটা বড় গাছ, এই মাটিটা ফাঁক করে আস্তে আস্তে আগিয়ে আসছে। সব ভয়ে একদম কলজে শুকিয়ে গেছে, কি ব্যাপার, বিরাট বড় গাছ মাটি ফাঁক করে আসছে। আল্লাহর নবী যেখানে আরাম করছেন, গাছটা আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে গিয়ে নিজে ডালপালা মেরে নবীকে ছায়া করে আছে। জোরে বলে, জোরে বলে, কিছুক্ষণ ছাওয়া করে আবার গাছ আস্তে আস্তে আবার যায়। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর আপনি আরাম করছেন আপনি জানেন না আমরা একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম এই পাশের বড় গাছটা মাটি ফাঁক করে আপনার কাছে এসে ডালপালা ছায়া করে আবার নিজে জায়গায় চলে যায় হুজুর মা বাবা আপনার কদমে কুরবান এর রহস্য আমরা জানতে চাই আল্লাহর নবী মুচকে হাসেন ও মা সাহাবারা শুনে নাও ওই গাছটা আল্লাহ দরবারে দরখাস্ত করেছিল হে নবী আল্লাহ আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আছেন আমি আমার রাসূলকে মুলাকাত করতে চাই আল্লাহর দরবারে গাছের দোয়া কবুল হলো আল্লাহ কবুল করার জন্য গাছটা এসে তোমাদের নবীকে ছায়া করে সালাম দিয়েছে সেই নবী মক্কার দুষ্ট পাষাণ হৃদয়গুলো বললেন নবী মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমাদের হাতের মুঠোর মধ্যে কি আছে কালমা পড়ে ঈমানে মুসলমান হব আল্লাহর নবী কি বললেন হাতের মুঠোর মধ্যে যিনি আছে তাকে জিজ্ঞাসা করো আল্লাহ পাক ওই মক্কার ছোট ছোট কাকা কাকাগুলো জবান খুলে দিলেন তারা সঙ্গে সঙ্গে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا مدینہ میں جا کر محمد ملیں گے غافر قصور کی سغارہ ملیں گے یا رسول اللہ मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा व अला आलि सय्यदना तड़पता चलती है आँखें तड़पता दिल मचलती है आँखें अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा मोहब्बत संगे बोलो अला आलि सय्यदना रौज़ा के मिट्टी को होठों पे चूम लो रौज़ा के जरी को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यदना
আলোচনা শেষের দিকে আমি নিয়ে যাচ্ছি যেটা মূল কথা বলছিলাম আল্লাহর মাউতের ভয় আল্লাহর দরবারে আমাদের মাউতের ভয় করতে হয় কবরের আযাবে চিন্তা করতে হয় ময়দানে মাহশারে চিন্তা করতে হয় আখিরাতের চিন্তা দুনিয়ার নিয়ামত করতে হয় দুনিয়াতে চিন্তা করতে হবে আখিরাত কি হবে মাউতের পরে দুনিয়া যদি কামিয়াব করতে হয় দুনিয়ায় যদি সফল হতে হয় আখিরাতে সফল হতে হয় আর আখিরাতে যদি সফল হতে হয় দুনিয়া সফল হতে হয় আল্লাহর নবী সুলাইমান নাম শুনেছেন হ্যাঁ কি না কি বৈশিষ্ট্য বলতে পারবেন নবী সুলাইমান কি শান বলে এখন তো আমরা দুনিয়ায় নেতা নিয়ে ব্যস্ত আছি ঝান্ডা নিয়ে এখন মূল আলোচনা আমাদের ঝান্ডা খালি দল দল দিকে আছে হ্যাঁ তাই তো নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে হক না হক সত্য মিথ্যা ছেড়ে দিয়ে শুধু রাজনীতি ওই রাজনীতি ঝান্ডা আপনাকে বাঁচাবে না আচ্ছা সব বজায় রেখে রাজনীতি করুন না রাজনীতি তো হারাম হক নাই সত্যের পক্ষে থেকে রাজনীতি করুন মানুষ অত্যাচার অবিচার করে মানুষ সর্বনাশ করে ইয়েতিমের মেরে ঝেড়ে ও রাজনীতি ইসলামে করে মানুষের সহযোগিতা করে মানুষকে ভালোবেসে ইয়েতিমের হক আদায় করে জনগণের প্রাপ্য ফিরিয়ে দিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আওয়াজ তুলুন আল্লাহ আল্লাহর উপরে খুশি থাকে কিন্তু আমাদের রাজনীতি চলছে আল্লাহু আকবার এই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হওয়ার নাজাত কঠিন মানুষকে মেরে রাজনীতি হয় জোর করে মানুষের দখল করলে রাজনীতি হয় বাস হবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এক ছোট কথা বলছি শুনেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় শক্তিশালী বানিয়েছেন খুব সুন্দর দেখতে বানিয়েছিলেন তিনি ছিলেন জামানার একজন নবী আল্লাহর প্রেরিত রাসূল নবী সুলাইমান তার ইশারায় জিন পরিচালনা করতেন নবী সুলাইমানের কথায় জিন উঠা বসা করত যা বলবো নবীর ইশারায় জিনেরা কাজ করত হাওয়াকে পরিচালনা করতে পারে না আমার আল্লাহ পাক নবী সুলাইমানের ইজ্জত সম্মানকে বড় উচ্চ জায়গায় করেছিলেন একদিন নবী সুলাইমান লোক লস্কর দল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন হুজুর হঠাৎ দাঁড়িয়ে গেলেন রাস্তায় সঙ্গীদের নিয়ে জিন ইনসান ফেরেশতা সব নিয়ে যাচ্ছে হঠাৎ এক জায়গায় নবী দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে নবী সুলাইমান ওখানে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে না আগিয়ে চলে যাচ্ছে নবী সুলাইমান দাঁড়িয়েছে মানে সবাই দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন সঙ্গী লস্কর দল সবাই দাঁড়িয়ে গেলেন হঠাৎ লক্ষ্য করে দেখে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ডালে লেগে মুচকে হাসে সবাই দেখছে নবী সুলাইমান দাঁড়িয়ে এই যেমন গাছের ডালের দিকে তাকিয়ে হাসে হুজুর আপনি হাসেন কেন হুজুর আপনি দাঁড়িয়ে কেন গেলেন এবং গাছের ডালের দিকে তাকিয়ে কি দেখেন এবং আপনি কেন হাসেন নবী সুলাইমান বলেছিলেন হাল তাদরুনা মিম্মা আদহাকু তোমরা কি শুনতে চাও তোমরা কি জানতে চাও আমি নবী সুলাইমান রাস্তা ধারে গাছের ডালের দিকে কেন তাকিয়ে হাসি হুজুর আমরা সবাই শুনতে চাই কেন দাঁড়িয়ে নবী সুলাইমান বলেছেন বাবারা আমি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ডালের দিকে তাকিয়েছিলাম আমি হাসছিলাম এর কারণ হলো আল্লাহর একটা সৃষ্টি জীব সে হলো সেই জাতির একজন নেতা ওই নেতার মুখ নিঃসৃত বাণী শুনে হাসছি বলছি নেতা কই এ তো কেউ নেই আপনি ছাড়া কেউ নেই হুজুর আপনি আমাদের নবী আর আমরা এখানে নেতা কোথায় নবী সুলাইমান বলছে ওই দেখো গাছের ডালে গাছের পাতায় একটা ছোট পিপিলিকা ও পিপিলিকা জাতির নেতা ও যে কথাটা বলছে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে পিপিলিকার কথা আমি শুনতে পাই
সবার কথা শুনতে পাই, জিন ইনসান ফেরেশতা সবার, কীড়া মাকড়া সবার কথা শুনতে পাই। ওই পিপিলিকা হলো পিপিলিকা জাতের নেতা। ওই নেতা কিছু কথা বলছিল, আমি শুনে হাসি। সুবহানাল্লাহ বলে একটু জানরে বলে হালকা খারাপ বুঝতে পারছি, একটু জোরে বলুন না। কঠিন অবস্থা মধ্যে মধ্যে জোরে বলুন না। সুবহানাল্লাহ কঠিন অবস্থা। তাবারক দিয়ে দাও কমিটি ছেড়ে এক এক খাইয়ে দাও, কমপক্ষে উঠে উঠে দেখি একবার না পিট 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 জোরে সোরে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বলছে হুজুর কোই নেতা? বলছে ওই যে গাছের ডালের পাতায় পিপিলিকা, ও পিপিলিকা জাতের নেতা। ও যে কথাটা বলছিল আমি নবী সুলাইমান শুনে হাসছি। হুজুর কি কথা বলছিল বলে? কেন পিপিলিকার কথা আপনি শুনেছেন, জীব জন্তুর কথা আপনি শুনেন, আল্লাহকে শোনার ক্ষমতা দিয়েছেন। হুজুর আমরা তো বুঝতে পারি। ওই সময় নবী সুলাইমান বলেছিলেন ওই ছোট পিপিলিকাটা নিজেদের জাতির উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছিল, এই আমার পিপিলিকা এই আমার পিপিলিকার দলেরা তোমরা বাইরে থেকো না, এই গর্ত ছোট ছোট গর্তের মধ্যে ঢুকে যাও। নবী সুলাইমান ওই ছোট পিপিলিকাটা চিৎকার করে বলেছিল, এই আমার পিপিলিকার দলেরা আর তোমরা বাইরে থাকবে না, দেরি করো না, দেরি করো না, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি তোমরা খুদরে ঘরের মধ্যে ঢুকে বড় বড় সুরাকের মধ্যে প্রবেশ করো। কেন না আমাদের নবী সুলাইমান লক্ষ লক্ষ তরবার নিয়ে আসছেন, তাদের পায়ের হাতে জঘন্যভাবে তোমাদের মত হবে, তাদের পায়ের হাতে সব মারা যাবে। আমার কাছে খবর আছে, বললাম তোমাদের নেতা, আমার দায়িত্ব হলো তোমাদের বাঁচানো, তাই তোমাদের বাঁচানোর জন্য ঘোষণা করছি যে যেখানে আছো সূরা মেফুস যাও, গর্তের মধ্যে ঢুকে পড়ো। কেন তারা বুঝবে না, জানবে না আল্লাহ পাক আমাদের বড় ক্ষুদ্র ছোট নিকৃষ্ট সামান্য বানিয়েছেন। তাদের পায়ের হাতে কঠিন ভয়ঙ্কর অবস্থায় তোমাদের মরণ হবে, তারাও জানবে না, বিশ্বাস করবে না। তোমাদের বাঁচাতে চাই, আমার কাছে খবর আছে নবী সুলাইমান লস্কর দল নিয়ে আসছেন, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। আমি তোমাদের নবী সুলাইমান ওই পিপিলিকা নিজের জাতকে কেমন বাঁচাতে চাই তার কথা শুনে আমি হাসি। আরে দু ভাইকে মারলি, বাপটাকে মারতে পারলে, তিনটাকে একদম দুনিয়া থেকে দিতে পারলি না, এটা মার হয়েছে না গো দাদা, বেশ পিটেছি, গুমটি ভেঙে দিত, গাধা মার হয়েছে, তো গা চুলকানো হয়েছে, এমন মার 6 মাস মারছে ভর্তি থাকবে। দেখছেন ভাই নিজে ভাইয়ের বিরুদ্ধে বলছে, ওটাও মুসলমান, এটাও মুসলমান, এর ঘরে কোরআন, এর ঘরে কোরআন, ও বলছে ফুফাসি জিন্দাবাদ, এও বলছে ফুফাসি জিন্দাবাদ। এই কথা কি ভুল বলছেন? ও ওই পাড়া এই কারণটা কি? দুটো ফ্ল্যাগ আলাদা। কি হলো? আর একটা ছোট পিপিলিকা নিজের জাতকে বাঁচানোর জন্য চিৎকার করে বলছে তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। আসমান থেকে আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল। এই ছোট কিতাব পড়া গল্প করে না স্টেজে, ও ভালো শুনুন। আসমান থেকে আমার আল্লাহর রহমতের দরিয়া ঝরে উঠলো। আরে আমার ছাত্র একটা ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকা, তোর মনটা এত বড়, তোর হৃদয় তোর জাতকে বাঁচানোর জন্য ঘোষণা দিয়েছিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘটনা আনলেন যাতে আমরা শিক্ষা নিই। ইয়া আইয়ুহান নামলাতু উদখুলু মাসাকিনাকুম, অনেক বড় কথা যাচ্ছে না, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য আমাদের কতটা ভাইয়ের প্রতি দয়া দেখাতে হয়, মিলেমিশে থাকতে হয়, মানুষের দুঃখে পাশে দাঁড়াতে হয়, মানুষের বাঁচানোর জন্য হাত বাড়াতে হয়, মানুষের সহযোগিতায় নিজেকে ঝাঁপিয়ে পড়তে হয়। আর আমার ঈমানি দায়িত্ব, মানুষ ভুল করলে বাধা দিতে হয়, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হয়। আল্লাহ পাক কোরআনে এটাও জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা হলে সবথেকে ভালো উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের
আলাদা করেছে তোমরা ভালো উম্মত কিন্তু তোমাদের দুটো দায়িত্ব আছে তা'মুরুনা বিল মা'রুফ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষ যদি ভুল করে তোমরা বাধা দেবে আল্লাহ নবী সুলাইমান একটা পিপীলিকার কথা সঙ্গীদেরকে বলে বোঝাতে চাইলেন একটা পিপীলিকার মনটা কত বড় নিজের জাতকে বাঁচানোর জন্য গাছের পাতার উপর উঠে চিৎকার করে বলে তোমরা গর্তে ঢুকে যাও তাড়াতাড়ি বলুন আজকে আমাদের সেই ভালোবাসা আছে ভাই আজকে সমাজে ফিতনা ফাসাদ দেখুন দুটোই নামাজি দুটোই রোজাদার দুটোই মুসলিম জিন্দাবাদ আর একজন ভাই তো মোটা কেন এত হিংসা কেন তওবা করে যাদের রাগ খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল বলে যাচ্ছে যাদের চটচট রেগে যাবে মাথা গরম হয়ে যাবে হুজুর কি করব সব সময় মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শয়তান আপনাকে হেফাজত করবে পড়ো এইসব জিনিস ছাড়তে হবে আর নবীর মহব্বত আমাদের পায়দা দিতে হবে খাউফ ইলাহি তোর জায়গা দিতে হবে দুনিয়ার চাকচন করুন আখিরাতের চিন্তা করতে হবে আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নয় দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত আপনি বলুন হুজুর আমি 24 ঘন্টা পর্যন্ত নামাজ যাচ্ছি বড় অসুবিধা কোথায় তোমার স্ত্রী বাচ্চা বড় বাবা মা কোথায় যায় বাড়ি রাস্তায় ঘুরবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয়তা দেখছেন ওখানে সংসার হক স্ত্রী বাচ্চা তাদের জন্য খার্চের জন্য নামাজ পড়ার সময় আছে ওটাও রেহাই হয়ে যাবে সব করতে হবে আবার আল্লাহর ঘর হাজিরা দিতে আবার আল্লাহ থেকে নেমে এসে দুনিয়ার কাজ করতে হবে ফাইজা খুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ বলছেন নামাজ হয়ে গেছে বান্দা মসজিদে নেমে পড়ো আবতাগু মিন ফাদলিল্লাহ আমার নিয়ামত ছাড়ার মাঝে তুমি তালাশ করো হালাল কামাই করো কথা বুঝে গেল আসুন আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন রোজাদার মাসুম বাচ্চাকে শরিয়তের তালিম দিন নামাজের তালিম দিন দ্বীনের তালিম দিন দুনিয়াতে তালিম দিন নামাজের নিয়ত ওযু নিয়ত গোসলের নিয়ত আযান পড়ে দোয়া এসব কোথায় পাবে বাড়ি মাদেরকে পর্দার তালিম দিন আমার ছোট ছোট বোনেদেরকে পর্দার তালিম দিন দ্বীনের